1200কে কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আচ্ছা, একেবারে সহজও নয়, একেবারে কঠিনও নয়। তো মনে রাখবেন, এই ধরনের প্রশ্ন আপনি এই একটা শিখলে আপনি আরেকটা জিনিসও শিখে যাবেন, সেটা হচ্ছে ভাগ করলে। গুণ করলে বা ভাগ করলে যদি প্রশ্নে থাকে গুণ করলে বা কত দ্বারা গুণ করলে বা কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, আপনার নিয়ম একটাই, একইভাবে করবেন। ঠিক আছে? তো নিয়মটি হচ্ছে, আপনি যে এখানে যে সংখ্যাটা দেয়া থাকবে এটাকে ইউক্লিডীয় পদ্ধতিতে আপনি প্রথমে এভাবে ভাগ করবেন, উৎপাদকে বিশ্লেষণ করবেন, এই সংখ্যাগুলোর উৎপাদকটা বের করে নেবেন। বের করার পরে যেই সংখ্যাটা অর্থাৎ যেই অঙ্কটা জোড়াবিহীন থাকবে সেইটা দ্বারাই গুণ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, এখানে সংখ্যাটি ছিল 1200। 1200কে যদি প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 600। 600কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 300। 300কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 150। 150কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 75। 75কে যদি 3 দিয়ে ভাগ করি হয় 25। আর 25কে যদি আবার 5 দিয়ে ভাগ করি, 5 5 25। তো দেখুন, এই দুইটা জোড়া মিলেছে, এই দুইটা মিলে এক জোড়া হলো, এই দুইটা মিলে এক জোড়া হলো, কিন্তু বিজোড় জোড়বিহীন আছে মাত্র 3। তাহলে এটার অ্যান্সার হবে 3। অর্থাৎ এই যে 1200, এই সংখ্যাটাকে যদি আমরা 3 দিয়ে গুণ দিই তাহলে এটা একটা বর্গ সংখ্যা হবে। ঠিক আছে? তাহলে উত্তর হবে 3। এখন হচ্ছে প্রমাণটা দেখার বিষয়। দেখুন, আমরা 1200কে যদি প্রথমে 3 দ্বারা গুণ করি তাহলে হয় 3 12 3600। তো আপনি জানেন এই যে 36, 636 আর শূন্য যেহেতু ডাবল আছে, 636 এবং ডাবল শূন্য, সুতরাং এটা অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? এটার বর্গমূল হবে 60। 636 আর 2 শূন্যের পরিবর্তে 1 শূন্য। তাহলে আশা করি প্রমাণ সহকারে অঙ্কটা বুঝে গিয়েছেন।